আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো নকশের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক বা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই যে ছেলেকে সকাল সকাল ঘুম থেকে উঠালাম, নাস্তা খেয়ে নিয়েছে। এখন ওকে নিয়ে বের হব। এখন সকাল 6টা 10 বাজে। দেখেন বাহিরে এখনো অন্ধকার, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছি। লিফট দিয়ে দেখি যে লিফটের বাটন সব হ্যাং হয়ে আছে, লিফট উঠেও না নামেও না। তো আর কি করব, 7 তলা থেকে এখন মা আর ছেলে হেঁটে হেঁটে নামতেছি। যাই হোক, সকালবেলা একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সিঁড়ি দিয়ে ওঠানামা করা স্বাস্থ্যের জন্য ভালো। তার কি রাস্তায় এসে দেখি একটা অটো কিংবা রিক্সা, কিছুই পাচ্ছি না। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুজনে, এদিকেও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, বাসা থেকে বোঝা যায় না। একটা ছাতা নিতে ভুলে গেছি, তারপর অবশেষে একটা অটো পেয়ে গেছি। অটোতে মা আর ছেলে উঠে গেলাম। অটোতে বসেও ভিজতেছি। অটোওয়ালার ওই যে প্লাস্টিক থাকে না একটা, ওইটা নেই। ভাগ্য খারাপ হলে যাই হয় আর কি। তো আর কি, চলে আসলাম যেখানে বাস আসে, মানে আমার ছেলে যেখান থেকে বাসে উঠে সেখানে চলে আসছি। এই যে ফুটপাতের মধ্যে অনেকেই শুয়ে আছে। আহারে, আমরা কত আরামে থাকি, তারপরও আমাদের অনেক কষ্ট, আর এরা শোয়ার জন্য একটা জায়গাও পায় না। তার কি আল্লাহর কাছে শুকর, আমরা যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। তো চলে ছেলেকে দিয়ে চলে আসছি বাসায়। বাসায় আসার সময় একটু সবজি কিনা হয়েছে, ওইটা ভিডিও করতে পারি নাই। ওই যে বৃষ্টি হচ্ছে, এক হাতে ব্যাগ, মোবাইলটা অন করতে পারি নাই। না, অনেক কাদা, এক হাতে বোরকা ধরতে হয়। এসে সকাল সকাল সবার জন্য রুটি গুলো ভেজে নিতেছি। আগের দিন তো খালা এগুলি হালকা ভেজে গেছে, এখন আমি পুরাটা ভেজে নিতেছি। এখনো কিন্তু আপনার 7:30 বাজে নাই। তা রুটিগুলা ভাজা হয়ে গেছে। এখন একটা ডিম করতেছি আমার শাশুড়ির জন্য। মানে আজকে সকাল সকাল অনেক হয়ে যাচ্ছে কাজ সবগুলি। আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে, মানে আমি নাস্তাটা তৈরি করি। আজকে মেয়েকে স্কুলে দেওয়ার আগে আমার নাস্তা সব রেডি হয়ে গেছে। তো নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন যে সবজিগুলা আনছি সেই সবজিগুলো একটু দেখাচ্ছি আপনাদের সাথে। 3টা সবজি আনছি, 3টাই আনকমন, সিজন ছাড়া এগুলি পাওয়া যায় না। এই যে কচুর ফুল আনছি, তারপরে শাপলা আনছি, আর একটা কলার মোচা আনছি। এই যে এগুলি আসলে সত্যি সিজন ছাড়া পাওয়া যায় না। এমনিতে অন্যান্য সবজি আপনি দেখবেন সবসময় পাবেন, কিন্তু এগুলি আসলে পাওয়া যায় না। কলার মোচাটা পাওয়া যায়, তবে সবসময় পাওয়া যায় না। তারপর এদিকে মেয়ে বড়টার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে নিয়ে বের হলাম। ও রেডি হয়ে গেছে, ওকে রুটি ভাজছি, বলছি যে একটা রুটি খেয়ে যাও, খাবে না। ও আসলে সকালবেলা কিছু খেতে চায় না, ছেলেটা তাও খায়। তো লিফটে উঠে গেলাম। লিফট ঠিক হয়ে গেছিল। যখন আমি স্বামীকে স্কুলে দিয়ে আসি তখনই লিফট ঠিক হয়ে গেছে। তাকে আমরা এদিকে নাস্তা সব খেয়ে নিয়েছি, আমি আর আমার শাশুড়ি। নিয়ে ছোটটা এখনো ঘুম থেকে উঠে নাই। তো আমরা সবজিগুলা কাটতে বসে গেছি। এই যে শুটকি গুলা কাটবো, শুটকি দিয়ে আমি এই যে কচুর ফুলটা রান্না করব। আর শাপলা রান্না করব। শাপলা বেশি হয়ে যাবে, শাপলা সবগুলো রান্না করব না, একটু ভাপ দিয়ে কিছু বক্স করে ফ্রিজে রেখে দিই। তো সবজিগুলি কাটা হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো ধুয়ে নিবে। এই যে কচুর ফুলগুলো ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরা অনেকবার ধুয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। পরে দিয়ে দেখলাম যে ক্যামেরা অফ আছে, তো অন করে আবার ধুয়ে নিয়েছি। তারপর শাপলাগুলো ধুয়ে নিবে। এই যে শাপলাগুলো এভাবে ধোয়া যাচ্ছে না, হচ্ছে না ধুনিতে। এখন বলে ডেলি নিবে, দিয়ে পানিতে ভেসে ভেসে এগুলো এখন ধুয়ে নিবে। তা আর কি, আসলে শাপলা গুলো রান্না করছে, অনেক মজা হচ্ছে। 2টা তরকারিতে আজকে আমি নারকেল দিয়েছি। নারকেল দিলে আসলে তরকারির স্বাদ বেড়ে যায়। তা আমার শাপলা দেওয়া হয়ে গেছে। এদিকে সব ধরনের সবজি এখন আমি রেডি করে নিয়েছি। এই যে দেখেন কচুর ফুল, শাপলা, নারকেল। ওই যে নারকেল দিয়ে আজকে কচুর ফুলও রান্না করব, শাপলাও রান্না করব। শুটকি দিব কচুর ফুলের মধ্যে, আর এই মাছ দিয়ে শাপলা রান্না করব। আর এই যে পেঁয়াজ যা যা লাগে সবই কেটে নিয়েছি অফ ক্যামেরা। তো প্রথমে আমি শাপলাগুলো একটু ভাপে দিয়ে দিব। আমরা রান্না করার কিংবা ভাজি করার আগে শাপলাটা একটু ভাপ দিয়ে নিই। আপনারা কিভাবে করেন জানাবেন। তো আমি সবগুলো শাপলা কড়াইতে দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিব, লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে আমি শাপলাগুলো ভাপ দিয়ে নিব। তো শাপলাগুলো ওই চুলে নিয়ে গেছে, এখান দিয়ে হতে থাকুক। এখান দিয়ে আমি মাছটা ভেজে নিব, যে মাছটা দিয়ে আমি শাপলা রান্না করবো আর কি। মাছটা ভেজে নিব, বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। আর ওদিকে শাপলাটা আর একবার একটু নেড়ে দিয়ে নিচের গুলা উপরে উঠে দিব, আর উপরে গুলা নিচে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি ভাপ চলে আসবে।
নেড়ে চেড়ে আবারও আমি এবার ঢাকা দিয়ে আবারও হালকা আছে আর একটু ভাপ দিয়ে নিব, এখনো হয় নাই। তো এদিকে আমার মাছটাও এপিট হয়ে গেছে, এখন আমি মাছটা একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে ওপিটটা আমি মাছের ভেজে নিব। তা আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে সব উঠে নিব। আর এদিকে আমার শাপলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এই যে দেখেন অনেক পানি বের হয়েছে, আর কতগুলো শাপলা ছিল এখন কমে কতটুকু হয়ে গেছে। তো এখন আমি একটা টুকরিতে ঢেলে নিব, পানিগুলো ঝরিয়ে নিব। আর ওই যে বললাম না সব রান্না করব না, কিছু একটু বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিব, অন্য একদিন ভাজি করে খাবো, আর রান্না করব না। তো চলে আসছি কচুর ফুলটা রান্না করব, তার জন্য কড়াইতে একটু তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ গুলো একটু নরম হচ্ছে আর আমি শুটকিটা দিয়ে দিয়েছি, এটা লোটটা শুটকি ছিল, এখন শুটকি গুলো একটু ভেজে নিব। তো শুটকি গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই যে তিনবারে আমি রসুন দিয়েছি, চামচ ছোট একটু একটু করে উঠে। আদা রসুন দিয়ে নেড়েছে, এখন আমি একটু জিরা বাটা দিয়ে দিব, এগুলি ওই যে মাংসের জন্য বাটা হয়েছে, যে জিরার সাথে গরম মশলাও আছে, তাই আলাদা ভাবে আর গোটা মশলা দিব না, শুধু একটু তেজপাতা দিব। তো এখন আমি একটু পানি দিয়ে দিব, মশলাটা লেগে যাচ্ছে নিচে দিয়ে। এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখলেন না ঘুরানো আমার, মানে ক্যামেরাটা পড়ে গেছে, মানে মোবাইলটা পড়ে গেছে, যেখানে রেখে আমি ভিডিও করি সেখান থেকে খুলে পড়ে গেছে, তো পরে আবার ঠিক করলাম। তো দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে, এখন দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা আছে এই শুটকিটা একটু কষিয়ে নিব। তো এই তো শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই কচুর ফুলটা, কচুর ফুলটা দিয়ে নেড়ে চেড়ে শুটকি গুলোর সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে হালকা আছে এই কচুর ফুলটা রান্না করে নিব। এখানে মাঝে দিয়ে কচুর ফুলটা রান্না বসিয়ে হালকা আস্তে চুলাটা ধরিয়ে আমি আমার মেয়ে ছোটটাকে স্কুলে নিয়ে দিয়ে আসছি। ওগুলো তার ক্যামেরা দেখাই নাই, এসে দেখি যে আমার কচুর ফুলটা হয়ে গেছে, মানে একদম বুদ্ধা হয়ে গেছে, আমরা যেটাকে বুদ্ধ বলি আর কি। তো এটাতে নারকেল দিবে বলছিলাম না, এই যে নারকেলটা এখন দিয়ে দিলাম, দিয়ে লেড়ে ছেড়ে এখন আবার ঢাকা দিয়ে রাখবো, দিয়ে তারপর হালকা আছে আরো কিছুক্ষণ এটা রান্না করে নিবে, মানে নারকেলটা একটু হওয়ার জন্য রান্না করে নিব। তো এই যে হয়ে গেছে দেখেন, কড়াইতে লেগে গেছে, এটা সমস্যা নাই, এগুলো সব উঠে যাবে, এগুলো এইভাবে লেগে যায়। তো আমার এই যে হয়ে গেল কচু বুদ্ধাটা, এখন আমি একটু বাগার দিয়ে নিব, বাগারের জন্য একটা কড়াই বসাইছি, কড়াইতে তেল দিয়ে দিছি, সেই তেলের মধ্যে দিলাম একটু রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে এখন এসে এটা ব্রাউন কালার হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো হয়ে গেছে ব্রাউন কালার, এখন আমি দিয়ে দিব সেই বুদ্ধাটা, কচুর বুদ্ধাটা এখন আমি দিয়ে দিব এখানে। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে বাগারের সাথে মিক্স করে আবারও কিছুক্ষণ আমি হালকা আছে এটা রান্না করে নিব। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে বাগারের সাথে, যেন সবকিছু মিশে একসাথে হয়ে একাকার হয়ে যায়। তার কি এদিকে আমি ওই যে শাপলাটা রান্না করব, সাথে একটু মশলার ডাল দিব, ডালগুলো একটু লবণ দিয়ে আগে চুলা দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি, এখান দিয়ে বুদ্ধাটা হতে থাকুক। আমরা বুদ্ধা বলে আমাদের আঞ্চলিক ভাষা এটারে কচুর ফুলের বুদ্ধা বলা, আর আমরা কচুর ফুলও বলি না, কচুর ফুলা বলা হয়। তো আর কি এই যে হয়ে গেছে, এটা যখন দেখবেন যে পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন যে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। তো এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে সব ধরনের উপকরণ দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিব আপনার কাঁচা মরিচ, তারপরে দিব আপনার লবণ, তারপরে দিব একটু তেল, তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই যে সব মশলা দিয়ে দিতেছি, তারপর দিয়ে দিব আদা রসুন। আদা রসুন দিয়ে লেড়েছে আমি এভাবে ডালটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব ঢাকা দিয়ে।
তো আমার ডালটা কষানো শেষ হয়ে গেছে, এই তো এখন দিয়ে দিলাম আগে থেকে ভাপ দিয়ে রাখা সেই শাপলাটা। এই যে শাপলাটা দিয়ে দিছি, এখন দিয়ে দিব নারকেল রাখছি যে, ওই যে সব তো নারকেল দিই নাই কচি ফুলের মধ্যে, শাপলার জন্য একটু রেখে দিয়েছি। শাপলাতে নারকেল দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা হয়। তো এখন ভালো করে সবকিছু আমি নেড়েচে ডালে নারকেলে শাপলায় মিশিয়ে হালকা আছে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব, আর পানি টানি কিছুই আমি দিব না। এভাবে রান্না হয়ে যাবে, যেহেতু সবকিছু আগে থেকে সিদ্ধ করা আছে, আর নারকেল সিদ্ধ হতে তো সময় লাগে না। তো আর কি, শাপলা রান্না হয়ে গেছে, দেখেন অফ ক্যামেরায় আমি মাছ দিয়ে দিয়েছি, ওইটা আর দেখাই নাই আমি। তারপরে দিয়ে যে এখন এই যে চুলাটা আমি বন্ধ করে দিব, আমার শাপলাটা রান্না অনেক সুন্দর ভাবে হয়ে গেছে, হালকা আছে। এই যে দেখেন এটার ফাইনাল লুক, খেতে অনেক মজা হয়েছে। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।